নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফান কুকিং উইথ বন্যাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের খুব ট্রেন্ডে আছে যে গন্ধরাজ চিকেন, গন্ধরাজ মোমো, গন্ধরাজ এগরোল। আজকে তাই আমি তোমাদের সাথে গন্ধরাজ এগরোল কিভাবে বানাতে হয় সেটাই শেয়ার করব। আর আমি দুভাবে বানিয়েছি, একটা হচ্ছে কি গন্ধরাজ এগ চিকেন রোল, আর একটা হচ্ছে গন্ধরাজ চিকেন রোল। খুবই সহজ আর কিভাবে এটা বানাতে পারবে। আর এটা স্বাদ কিন্তু অন্য যে কোনো রোলের স্বাদ থেকে কিন্তু একদম আলাদা হয়। তাহলে দেখো, চলো শুরু করি আজকের এই রেসিপিটা। গন্ধরাজ চিকেন রোল বানানোর জন্য প্রথমে মাংসটাকে রেডি করতে হবে। এখানে আমি 200 গ্রাম মতো মাংস একটু ছোটো কিউব করে কেটে নিয়েছি। এর ভেতরে স্বাদ অনুযায়ী লবণ, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, আর 1/4 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, আর 2 টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে পরে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে ময়দা মেশানোর জন্য 1 কাপ জল নিয়েছি। এবারে এর ভেতরে গন্ধরাজ লেবু পাতা আমি ছিঁড়ে এখানে দিয়ে দিচ্ছি। আমার উপরে গাছ আছে, সেখান থেকে পাতাটা নিয়ে এসেছি। এটা ভালো করে ফুটিয়ে নেব যাতে সমস্ত জলের ভেতরে এর গন্ধটা চলে আসে। 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। একটুখানি হালকা সবুজ রং হয়েছে, ক্যামেরাতে কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। 2 মিনিট ফোটানোর পর এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে 1 ফোঁটা সবুজ ফুড কালার দিয়ে দিচ্ছি। যদি তোমরা পছন্দ না করো, নাও দিতে পারো। এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে ছেঁকে নেব। এবারে ময়দাটা মেশাবো। ময়দাটা মেশানোর জন্য এখানে 1/2 কাপ মতো ময়দা নিয়েছি আর 1/2 কাপ মতো আটা নিয়েছি। তোমরা চাইলে পুরোটা আটা বা পুরোটা ময়দা দিয়েও করতে পারো। এবারে এর ভেতরে স্বাদ অনুযায়ী প্রথমে লবণ দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। আর যেটা দেব, এখানে গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর ওপরের যে লেমন জেস্ট সেইটা দিয়ে দেব। খেয়াল রাখতে হবে সাদাটা যেন না যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। আর 1 চামচ মতো সাদা তেল ময়ামের জন্য দিয়ে দিলাম, যাতে মচমচে হয়। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে যে জলটা তৈরি করে রেখেছিলাম এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে এই জলটা দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। নিয়ে এটাকে ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। এবার পরের স্টেপে এখানে একটা সস তৈরি করে নেব। এখানে আমি 3 টেবিল চামচ মেয়োনিজ নিয়েছি, আর এখানে সুইট চিলি সস নিয়েছি। যদি সুইট চিলি সস না থাকে, তার পরিবর্তে টমেটো সস আর একটু চিলি ফ্লেক্স দিয়েও বানিয়ে নিতে পারো। 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আর এর ভেতরে যেটা দেব সেটাও হচ্ছে গন্ধরাজ লেবুর জেস্ট। খেয়াল রাখতে হবে যেন সাদাটা না যায়, তাহলেও কিন্তু তেতো হয়ে যাবে। আবারও বললাম। আর 1 চামচ মতো গন্ধরাজ লেবুর রস। এই সসটা দিলে কিন্তু খুব ভালো খেতে হবে। খুব ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকেও এক সাইডে রেখে দেব। সসটা তৈরি হয়ে গেল। এটা তোমরা যে কোনো ভাজার সাথেও খেতে পারবে। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলের পরিবর্তে তোমরা মাখনও ব্যবহার করতে পারো। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তখন এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, শুধু পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হলেই হবে। এবারে এর ভেতরে 2টো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। দেখো পেঁয়াজগুলো আমার মোটামুটি ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দেব। দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে প্রথমে একটু কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখো একটুখানি মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেব। এর জল থেকে, চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেন ব্রেস্টটা সেদ্ধ হয়ে যাবে। দেখো ঠিক এরকম জল বেরিয়েছে। আমি ঢাকনাটা তুলে আবারও একটু এপিট ওপিট করে নেড়ে দিচ্ছি। চিকেন ব্রেস্টটা হতে কিন্তু বেশি সময় নেয় না। এই পুরটা বানাতে তোমাদের হার্ডলি 5 থেকে 7 মিনিট মতো সময় লাগবে। দেখো সমস্ত জলটা টেনে গেছে এবং যে তেলটা দিয়েছিলাম সেই তেলটা ছেড়ে এসছে। এবার একটু চেক করে নেবে চিকেনটা গলেছে কিনা। দেখো চিকেনটা কিন্তু একদম নরম হয়ে গেছে। ভালো করে যে জলটুকু আছে সেই জলটুকু আমি একটু শুকিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে ইউটিউবে আমার আর একটা চ্যানেল আছে, ডায়েরি অফ মাই ড্রিমস, সেখানে আমি বিভিন্ন পূজা পদ্ধতি, সামনেই পুজো আসছে, পুজোর দোকানের সব ব্লগগুলো আমি শেয়ার করে থাকি। সেই চ্যানেলটাও তোমরা একবার ঘুরে আসতে পারো, তার লিঙ্ক নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো আর 1/2 টিস্পুন মতো গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর 1 চামচ মতো লেবুর রস। আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করিনি, কারণ ধনেপাতার গন্ধটা দিলে গন্ধরাজের গন্ধটা চলে যাবে, সেই জন্যে আমি দিইনি। তোমরা চাইলে একটু পেঁয়াজ পাতা কুচি ব্যবহার করতে পারো। এবারে এটাকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। এটা কিন্তু তোমরা রাত্রেবেলা ডিনারেও রুটির সাথে সার্ভ করতে পারো। এবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা এখনো পর্যন্ত তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট ও একটা লাইক করে আমাকে জানিও। আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি বা ভিডিও আপলোড করব তোমার প্রথমে তুমি সেটা দেখতে পাও। আর আমার বন্ধু হয়ে যাওয়ার তোমাকে অনুরোধ রইল। তাহলে চলো বাকি শেষটুকু। এবারে 10-15 মিনিট হয়ে গেছে, ময়দাটাও আমার সেট হয়ে গেছে। এবার ঢাকাটা তুলে নিলাম, নিয়ে আর একটুখানি ভালো করে এটাকে মেখে নিতে হবে। এবারে এটার থেকে আমি একটু বড় সাইজের, ঠিক দেখো এরকম করে 3টে লেচি কেটে নিচ্ছি, কেননা আমি 3টে আজকে রোল বানাবো। আর বাকি এইটা তুমি দিয়ে পরোটা বা লুচি বানাতে পারো। এটা খেতে কিন্তু দারুণ হয়। একদিন এর লুচি বা পরোটা করে খেয়ে দেখো কেমন হয় এবং আমাকে কমেন্ট করে জানিও। এবারে একটুখানি ময়দা ছিটিয়ে দিয়ে এটাকে বেলে নেব। প্রথমে যে এটা বেলবো এটা কিন্তু একটু পাতলা করেই আমি বেলবো, খুব বেশি মোটা হবে না, একদম পাতলা করে বেলে নিয়েছি। এবারে এর ওপরে একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি। এইরকমভাবে যদি তুমি পরোটাটা বানাও তাহলে কিন্তু এগ রোলটা খুব মুচমুচে খেতে হয়। ভালো করে চারিদিকে ছড়িয়ে দিলাম। এবারে একটুখানি ময়দা উপরে ছড়িয়ে দিচ্ছি, ভালো করে সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এবারে ঠিক দেখো আমি যেরকমভাবে মুড়ছি ঠিক এরকমভাবে মুড়বে। ছোটোবেলায় আমরা পাখা বানানোর জন্য যেভাবে মুড়তাম ঠিক সেইভাবেই এটাকে মুড়তে হবে, তাহলে পরোটার লেয়ারটা তৈরি হবে এবং মুচমুচে খেতে হয়। এবারে এটাকে এরকমভাবে ঘুরিয়ে নিচের দিকটা এরকম দিয়ে চেপে দিচ্ছি, দিয়ে এবারে এটাকে বেলে নেব। এরকমভাবে পরোটা তৈরি করলেও কিন্তু খেতে খুব ভালো হয়। এবারে হালকা হাতে এটাকে বেলতে হবে। এখন কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না এবং একটু মোটা থাকবে। ব্যাস সবগুলো এইভাবে আমি বেলে তৈরি করে নিয়েছি। এবার কড়াই একটা চাটু বসিয়ে দিয়ে তার উপরে পরোটাটা রেখে দেবে, দিয়ে 2 থেকে 3 মিনিট হতে দেব। পরোটাটা কিন্তু বেলে নিয়ে অবশ্যই ঢাকা দিয়ে রাখবে, খেয়াল রাখবে যেন শুকিয়ে না যায়। 2 থেকে 3 মিনিট হয়ে যাওয়ার পর এবার এটাকে উল্টে দেব, দিয়ে 1 চামচ মতো ওপর দিয়ে তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ঠিক লাল লাল করে পরোটাটাকে ভেজে নিতে হবে।
দেখো ঠিক এরকম লাল হয়ে গেলে বুঝতে হবে পরোটাটা আমার ভাজা হয়ে গেছে। এবারে সব পরোটাগুলো এইভাবেই ভেজে তুলে নিচ্ছি। এবারে এগ চিকেন রোল বানানোর জন্য এগটাকে তৈরি করব। একটুখানি তেল দিয়ে দিলাম, একটা ডিম ভেঙে এরকমভাবে ছড়িয়ে দিয়ে একটা পরোটা উপরে দিয়ে চেপে নিলেই তৈরি হয়ে গেল এগ চিকেন রোলের পরোটা। এবার পরের স্টেপে চলে যাচ্ছি। এবার সব রেডি আছে, দেখো সস রেডি আছে, আর এখানে একটুখানি পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, আর চিকেনটাও রেডি হয়ে গেছে। এবারে প্রথমে এরকম একটা নিয়ে নিলাম, নিয়ে ঠিক মাঝখানে চিকেনটা এরকম লম্বালম্বিভাবে দিয়ে দেব। আমার চ্যানেলে আরও অনেক এরকম স্ন্যাক্সের রেসিপি আছে, তার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সেখান থেকে চাইলে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। আর আমার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজেও এই সব রেসিপিগুলো তোমরা পেয়ে যাবে, তার লিঙ্কও নিচের ডেসক্রিপশানে দেওয়া আছে। একটু বেশি করেই মাঝখানে চিকেনটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সবগুলোই তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারো। ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। দোকানের থেকে কিন্তু নিজের বাড়িতে বানালে অনেক ভালো খেতে হয়। কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, যদি তোমরা বাচ্চাদের জন্য বানাও তাহলে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাভয়েড করতে পারো। আর এই যে সসটা তৈরি করেছি সেই সসটা দিয়ে দিচ্ছি। এই সসটা তৈরি করতে না পারলে বন্ধুরা তোমরা এমনি প্লেন টমেটো সসও ব্যবহার করতে পারবে। উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবারে এটাকে রোল করে নেব। যদি তোমাদের চিকেনের পুরটা বানানো থাকে তাহলে কিন্তু এই রোলটা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না। ব্যাস তৈরি হয়ে গেল গন্ধরাজ এগ চিকেন রোল। এইভাবেই আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি। আমার কাছে টিস্যু পেপার আছে, আমি টিস্যু পেপার দিয়ে এটাকে কভার করে নিয়েছি। দেখো একদম দোকানের থেকেও ভালো এবং স্বাস্থ্যসম্মতভাবে তুমি এই রোলটা বানিয়ে নিতে পারবে। একদিন বাড়িতে বানিয়ে কেমন খেতে হয়েছিল আমাকে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা আজকে আসি, আবার অন্য কোনো দিন আবার এরকম রেসিপি নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে। ততদিন অবধি ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। থ্যাংক ইউ।